नेन्स एबा नर्थ ईस्ट इन्स्टिट्यूट अफ नार्सिं साइन्स आमतरी बाइपास रोड नि साई बाबा मंदिर सनामजाक कताल एकाडेमिक ताई हॉस्टेल बिल्डिंग न कताल फियोगिर माने पांडा तिनी काisa खातंजाक पान्नानि बिसिंति सियांगिर जाखा ओ कताल बिल्डिंग फियोगमनि पांडाव नारो एनि थांनि मानजाखा हास्टेनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा मानजाखा आगरतला म्युनिसिपल कॉर्पोरेशन मेयर दीपक मजुमदार ताई চিত্তরঞ্জন মহারাজ ন খবই জুয়ারদা আদর সেই ব্যবস্থা সেখানে আছে। আমাদের ত্রিপুরাতে এখন নিউরো সার্জারি থেকে আরম্ভ করে নিউরোলজি, আমাদের গ্যাস্ট্রোন্টোলজি, সমস্ত ধরনের সার্জারি এখানে হচ্ছে। সমস্ত ডিপার্টমেন্টগুলো ভালো কাজ করছে। এখানে অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করেছি দুটো পেশেন্টের। আগামী দিন বিরাট লাইন হয়ে গেছে এবং এক পয়সাও কারোর দিতে হয়নি, না পেশেন্টের দিতে হয়েছে, না যিনি রেসিপিয়েন্ট বা যিনি ডোনেট করেছেন কাউকে এক পয়সা দিতে হয় না। আমরা পুরো খরচা আমরা বহন করি। এটা একটা মাইলস্টোন আমি বলবো। এবং আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা যাব। মোহন যে ফাউন্ডেশন, তাদের সাথে আমরা কথা বলেছি। যিনি চেয়ারম্যান উনি ইউকেতে ছিলেন, সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে। একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। ওনাদের সাথে আমরা কথা বললাম কি কি লাগবে, আমরা বললাম সবকিছু আমরা দেবো। ডিজিজ যারা আছে তাদের থেকে যাতে প্রক্রিয়া করা যায় লিভার, সেই ব্যবস্থার চিন্তা ভাবনা করছেন। সেখানে কথা প্রসঙ্গে বলা হচ্ছিল যে আমরা হিউম্যান বিং, আমাদের যে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায় এবং কখন কত সময়ের মধ্যে সেটাকে কালেকশন করবে এবং প্রতিস্থাপন করবেন। ব্রেইন ডেথ যখন হয় আগে থেকে আমি বলবো যে সবাই এই বিষয়ে যদি আমরা অ্যাওয়ারনেস করতে পারি, যখন ব্রেইন ডেথ হয়ে যায় পেশেন্ট ইজ নো মোর, তখন যদি সে আগে থেকে দিয়ে রাখবেন। ব্লাড ডোনেশন আমরা করি, ত্রিপুরা যেভাবে ব্লাড ডোনেশন হয় সেটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও হয় কিনা ডাউট। প্রায় 1% যে ডিমান্ড থাকে আমাদের পপুলেশন অনুযায়ী 40,000 ইউনিট আমাদের অলরেডি প্রতি বছর আমাদের সেভাবে কালেকশন হয়। তো আমি সেখানে এটাই বলছিলাম, আমরা যখনই ব্লাড ডোনেশনে প্রাইস অনুযায়ী সেখানেও আমরা অ্যাওয়ারনেস করবো যে কারোর লিভার দিতে গেলে আগে থেকে যদি আপনারা স্যার সম্মতি দেন, তাহলে যখন কোনো কারণে মারা যায় ব্রেইন ডেথ বা ডিজিজ, তার থেকেও আমরা কিন্তু এখানে কিডনি যেরকম হয় যে এলাইভ কিডনি কিন্তু আমরা নিয়েছি। তো আগামী দিনে তাহলে কি হবে, আমাদের যে ব্যাংকগুলো হবে বিভিন্ন অর্গানে, সেই ব্যাংকগুলো অনেক বেশি এই ধরনের যে অর্গান সেটাকে রাখা যাবে। আমরা এখন সেই পর্যায়ে আছি। বারবার মুখ্যমন্ত্রীর সময় বেশিতে আমার কাছে অনেক লোক আসে, অনেকভাবে চেষ্টা করি হেল্প করার। এবং যদি 100 জন লোক আছে, এর মধ্যে 90% যারা আসে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসে। আমি ডাক্তারবাবুদের বসে রাখি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা ক্যান্সার হসপিটালের এবং যিনি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথে বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের ওনারা থাকে, বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে অনেক জিনিস আমাদের সুপার স্পেশালিস্ট থাকা সত্ত্বেও যখন জিজ্ঞেস করি যে এখানে তো আমাদের সুপার স্পেশালিস্ট আছে, আপনি কেন বাইরে যাচ্ছেন? বলছেন আমি তো গিয়েছিলাম, যাওয়ার পরে বললেন যে না এটা কাজ হবে না, এখানে হবে না, আপনি একটু বাইরে যান। তো সুপার স্পেশালিস্ট নিজেই যদি এটা বলে, আমি সেক্রেটারি মহোদয়কে বললাম আমি সমস্ত স্পেশালিস্টের সুপার স্পেশালিস্টদের নিয়ে বসুন, কি ওনাদের কি সমস্যা। যদি টেকনিক্যালি নো হাও যদি ওনাদের কম থাকে, তাহলে আরো বেশি ট্রেনিং আমরা যদি ওনাদেরকে করিয়ে নিয়ে আসবো। যদি কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটাও আমরা দেব। পরবর্তী সময় উনি ওনাদের সাথে কথা বলেছেন। আবার অনেক সময় সুপার স্পেশালিস্ট আছে আমার হসপিটালে কাজ করবে না, কিন্তু অন্য একটা ইনস্টিটিউশনে গিয়ে সে কাজটা করবে। অদ্ভুত। যে কারণে একটা নোটিফিকেশন বের করেছি যে কোনো অবস্থায় গভর্নমেন্ট সেক্টরে যদি থাকতে হয় বাইরে কাজ করতে পারবে না, বিশেষ করে সুপার স্পেশালিস্টরা। এটা অনেক দিনের একটা পুরনো প্র্যাকটিস, আস্তে আস্তে করে এগুলো আমরা মানে গুটিয়ে আনছি। কারণ উই আর বিল্ড ফর দ্য পিপল।